মাননীয় প্রধানমন্ত্রী সাহেব এবার ক্ষমতা বলতে তোমরা মুক্ত হইতে চাইলে নিম্নতম 7 কাগজে বলে আমি মুক্ত হইতে চাই এরা দিছে। এরপর আমাদের পর্যায়ক্রমে আমরা যাচাই বাছাই করে আসছে। এখন অনেকে বুঝে নেয়, আর অনেকে মনে করছে এইটা দরকার নেই, আমরা তো টাকা পয়সার জন্য যাই নেই, এই টাকা পয়সা লোভ লালসা নেই। কিন্তু টাকা পয়সা ছাড়া এখন এই যে অনেক ইজ্জত সম্মান পাইতেছি, বিভিন্ন অনুষ্ঠান দাওয়াত দেয়। এই যে প্রধানমন্ত্রী কত খেয়াল রাখে, আমাদের মিষ্টি পাঠাইছে, ফুল পাঠাইছে, টাকা তো দিছেই। এইটা কয়জনে করে? আল্লাহ আল্লাহ ওনার দীর্ঘ হাত দেখ, দেখ, কাজ করুক, আমাদের এই জিনিসটা বজায় থাক। উনি চায় যে সকলেই এইটার সুযোগ নিক, আমরাও চাই। আমরাও কোথাও কোনো লোকে কোনো অসুবিধে নেই। আমাদের মন্ত্রী সাহেব বলছে আমরা নিয়ে আসো, আমি যদ্দূর পারি। আর যদি সঠিক হয় আমরা সবাই চাই কেউ বাদ না করুক। আবার যদি অন্য লাইনের লোক না ঢুকুক, এইটাও দেখতে হয়। এখন আমরা জানেন সুযোগ সন্ধানী অনেক লোক হয়ে গেছে, তারা টাকা পয়সার জন্য চায়, ক্ষমতার জন্য চায়, অনেকে অনেক রকমের চায়। তো সেইটা নাই বলি, কিন্তু অনেকের চাহিদা এখন অনেক বাইরে গেছে জিনিসটা। আগে এটা ছিল, হইতেই চায়নি, না এটা হয়েছি আমি টাকার জন্য গেছি, আমি গেছি স্বাধীনের জন্য। আমরা তখন খেলা করে বুঝিয়ে নিয়ে বুঝতেও পারিনি, এখন বুঝতেছি। আমরা সেটা কয়, বাবা তুমি না মুক্তি দিয়েছি না, তাহলে তোমারই কই কাগজপত্র কই, আমি স্কুলে সুবিধা পাচ্ছি, ভর্তি টাকা পয়সা লাগবে না, আমার মেয়ে পড়ছে, অনেকের মেয়ে মেডিকেলে অনেক টাকা পড়াইতে পারে না, সেটা আমাদের সরকার সুযোগে পড়তেছে। এটা বলছে মাননীয় প্রধানমন্ত্রী বলছে তুমি ভাতা পাইবা, ছেলে পাইব, নাতিও পাইব, ভাতা পাওয়ার সুযোগও পাইবা। তো আমার ওই যে আমি একবার খুশি যে আমরা মহিলা শুধু কে দেখবে, কী করবে। মাননীয় প্রধানমন্ত্রী যদি দিছে বিনয়ের সাথে বলে এটা ইয়া না, উনি যে একবার আমাকে বিদায় করবে ছেলে, এইটা চাইছে। যারা বাদ পড়ছেন, এই প্রধানমন্ত্রী আইসা বলছে, আমি আরেকবার কথাটা পুনর আলোচনা করি। উনি বলছে তোমরা যে মুক্ত হইতে চাও, সাদা কাগজে হইলে দরখাস্ত দাও। এখন মনে হয় যারা বাদ পড়ছে যদি কিছু গাফিলতি আছে, হয়তো অনেক বিষয় অনেকে জানে না গ্রাম দেশে। আর এইটা যে এত গুরুত্বপূর্ণ হইব, এত সুযোগ আগে ছিল না। এখন এইটা ডিমান্ড হয়েছে সোনার হরিণের মতন, কারণ এইটা করলে অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। হ্যাঁ, এখানে আমরা 3 জন গেলাম। আমার সাথে ছিল মাননীয় সংসদ 11 আসন এমপি ওয়াকিল সাহেব, আব্দুল আজিজ, শহীদ হয়েছে। আমাদের পাড়াপড়শি গ্রামের আমার অনেক মুক্তিতে গেছি, এর মধ্যে অনেকেই যুদ্ধে আহত হয়েছে, নিহত হয়েছে। আর আমরা বেশ কিছু মানুষ এরপরও মারা গেছে। আমরা মুসলিমে রয়েছে আমাদের গ্রামের মধ্যে। মনে করেন যে বিশিষ্ট মুক্তি আছে যারা মনামখা মারছে, এবং বিশিষ্ট কমান্ডার আজকে এমপি হয়েছে, মনামখা মারছে। এই দেখেন তার ছবি হলো আনোয়ার হোসেন বীর প্রতীক, মুজিবুর বীর প্রতীক। তখন আমরা কত বড় রিস্ক নিছি, মৃত্যুর জন্য আমরা কোনো পিছপা হই নাই, কোনো কাজে আমরা ফাঁকি দিই নাই। আমরা ক্যান্টনমেন্টের কাছে এইভাবে আমরা অপারেশন করে চলছি। এখন অনেকেই মারা গেছে এখান থেকে। আমাদের এই এলাকা ক্যান্টনমেন্টের কাছে সবচেয়ে বেশি মুক্তা মারা গেছে, শহীদ হয়েছে তারা। আর আমরা যারা 22 আছি, এখন আসি, তো আমাদের ইচ্ছা আছে যে এই যে সংসদ নির্বাচনে অনেকেই চেয়ারম্যান বানাইছি, তার শেষে আমার অনেক আশেপাশের লোকেরা ধরলো, বন্ধুবান্ধব ধরলো। এবার ইউসুফ ভাই আছে, আনোয়ার ভাই আছে, ওয়াকিল সাহেব, আরও করলো যে অনেকটাই বানাইছি। তাই এবার আমাদের মধ্যে তুমি হও, তুমি হইলে আমরা একটা শান্তি পাই, কাছে থেকে এই করতে তো আমরা সেবাটা পাবো। তো আমি ইচ্ছা করছি, তাদের কাছে রাজি হয়েছি, আল্লাহ চাইলে তোমাদের ইচ্ছা পূরণ হোক। আমি রাজি হয়েছি। আমি আপনার ভোটও চাই, দোয়াও চাই, সবাই ভোটও দিবেন, দোয়াও চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সহযোগিতা করে, মন্ত্রীর সহযোগিতা করে। ভোটাররা দিবে, ওনারা ওনাকে মূল জায়গায় সমর্থন চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে।